আসসালামু আলাইকুম। আমি বশিরউদ্দিন ভুঁইয়া। আজকে আমি এইচটিএমএল নিয়ে কথা বলবো। এইচটিএমএল 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 নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা জেনে নিই এইচটিএমএল কি। হোয়াট ইজ এইচটিএমএল? HTML stands for Hypertext Markup Language. HTML is standard markup language for creating web page. HTML describes the structure of a web page. HTML consists of a series of elements. HTML element tells the browser how to display the content. HTML element label pieces of content such as this is heading, this is paragraph, this is limit. তারপরে আমরা বলি করি যে সিম্পল HTML ডকুমেন্টের একটা এক্সাম্পল। এই এক্সাম্পল এটা আমরা দেখি, নোটপ্যাড টাইপ করে আমরা দেখি আমরা কি আউটপুট পাই। এখন সেভ করি। সেভ করি এক্সাম্পল নাম দিয়ে সেভ করি। HTML। এখন আমরা ফাইলটা ওপেন করি গুগল ক্রোমে।
আপডেট চাচ্ছে, আপডেট আপডেট চাচ্ছে। যাই হোক, আমাদের আউটপুট দিবে। ফাইলটা সেভ করার পরে আমাদের ব্রাউজারে ওপেন করলে আমাদের আউটপুট দিবে দিস ইজ হেডিং আর দিস ইজ প্যারাগ্রাফ। আউটপুট দিবে এখন দিস ইজ আউটপুট দিবে দিস ইজ হেডিং। ওইখানে যেহেতু আমরা লিখে টাইপ করেছি দিস ইজ হেডিং, দিবে দিস ইজ হেডিং আর দিস ইজ প্যারাগ্রাফ। দিস ইজ ফার্স্ট না লিখে দিস ইজ হেডিং দিস ইজ প্যারাগ্রাফ। এখন আমরা এই যে ফাইলটা লিখলাম, এই ফাইলের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ডিসক্রাইব করি। যেমন ফার্স্ট টাইম doc type HTML. Doc type HTML declaration defines the document is an HTML5 document. ডকুমেন্ট টাইপটা কি এটা ডিফাইন করে doc type HTML এলিমেন্টস। এই doc type HTML এলিমেন্ট লিখলে বুঝতে হবে যে এটা ডকুমেন্ট HTML5 ডকুমেন্ট। ঠিক আছে, তারপর HTML defines the core root element of HTML page. HTML defines the root element of HTML. এই যে HTML define করে root element of HTML page। তারপরে হচ্ছে head defines the head element contains the meta information of HTML page. Head element contains the meta information of HTML page, and title specifies the title title of the HTML page, which is the title specifies the title of HTML page, which is shown in the browser tab, which is shown in the browser title bar or in the page tab. তারপরে body the body element defines the document of a body. Body element defines the document of a body. It is a container of all visible content such as heading, paragraph, image, hyperlink, table, list, etc. তারপরে h1 element defines a large heading. p element defines a paragraph. এই ডকুমেন্টের প্রত্যেকটা এলিমেন্টস কি কি বোঝায়, কি মিন করে তাই এখন বললাম। এখন আমরা জানবো হোয়াট ইজ HTML এলিমেন্ট। HTML এই যে বডি, টাইটেল, এগুলো এক একটা HTML এলিমেন্ট। এই HTML এলিমেন্ট কি? An HTML element is defined by starting text, start text, some content, and in text. HTML element defined by start tag, some content, and intake. Example is tag name contains goes here and tag. It is a first tag, start tag. It is a content, the content. তারপর last is a intake. The HTML element is everything from the start tag to intake. এই স্টার্ট ট্যাগ থেকে ইনটেক পর্যন্ত সব পুরাটা হচ্ছে HTML এলিমেন্ট। HTML এলিমেন্ট ইজ এভরিথিং ফ্রম দ্য স্টার্ট ট্যাগ টু ইনটেক। এবং এখানে এই যে h1 একটা HTML এলিমেন্ট, এর ভিতরে যে কন্টেন্ট, তারপরে h1 ইনটেক। তো এই এক্সাম্পল এখানে দেওয়া যায় যে স্টার্ট ট্যাগ, এলিমেন্ট কন্টেন্ট, ইনটেক। এই স্টার্ট ট্যাগ হচ্ছে h1 and element content my first heading, আর ইনটেক হচ্ছে এই ওই ট্যাগের মধ্যে আগে একটা স্ল্যাশ দিয়া h1, এটা হচ্ছে ইনটেক। তো এরকম বিআর এর কোনো কন্টেন্ট নাই, বিআর মানে লাইন ব্রেক, বিআর এর কোনো কন্টেন্ট নাই, আর বিআর এর ইনটেক নেই। সো সাম HTML এলিমেন্ট হ্যাভ নো কন্টেন্ট। হ্যাঁ, যেমন বিআর, তারপরে এইচআর এগুলির কোনো কন্টেন্ট থাকবে না। তো এই এলিমেন্টগুলিকে বলা হয় এমটি এলিমেন্ট। এমটি এলিমেন্ট ডো নট হ্যাভ ইনটেক। এমটি এলিমেন্টের স্টার্ট ট্যাগ আছে, ইনটেক নেই। ঠিক আছে, এমটি এলিমেন্টের স্টার্ট ট্যাগ আছে, ইনটেক
ইনটেক নেই। এবার আমরা কথা বলবো ব্রাউজার। ওয়েব ব্রাউজারের কাজ কি? ওয়েব ব্রাউজার ইজ দ্য পারপোজ অফ এ ওয়েব ব্রাউজার is to read the document and display them correctly. যে আমরা যে ডকুমেন্টটা লিখলাম, এই যে ডকুমেন্টটা লিখলাম, এই ডকুমেন্টটা ব্রাউজারের কাজ হলো এই ডকুমেন্টটা পড়বে এবং এটাকে ডিসপ্লে করবে কারেক্টলি ডিসপ্লে করবে। কিন্তু এর কারেক্টলি ডিসপ্লে করবে এই ব্রাউজার কিন্তু এই ট্যাগগুলি ডিসপ্লে করে না, এই ট্যাগগুলি ডিসপ্লে করে না, বাট এই ট্যাগগুলি ইউজ করে যে কিভাবে ট্যাগে ডিটারমাইন করে দেয় যে ডকুমেন্টটা কিভাবে কি ডকুমেন্ট কি শো করবে, কিভাবে শো করবে। যেমন এই যে ব্রাউজার does not display the HTML tag but use them to determine how to display the document. ডকুমেন্টটা কিভাবে ডিসপ্লে করবে, দেখাবে, সেটা ডিটারমাইন করে এই ট্যাগগুলি। তারপরে আমরা এই যে এখানে যেমন আমাদের এক্সাম্পল দিল, যেমন মাই ফার্স্ট এই যে ফার্স্ট হেডিং, এই লেখাটা কিন্তু বড়, আর মাই ফার্স্ট প্যারাগ্রাফ এটা কিন্তু ছোট। তার মানে হেডিং এ এইসন দিয়ে শুরু করলে এই লেখাটা বড় হবে এবং বোল্ড হবে, আর প্যারাগ্রাফ থাকলে লেখা নর্মাল হবে। HTML স্ট্রাকচার, যেমন এই আমাদের HTML পেজ স্ট্রাকচারটা কিরকম হবে, এটা এখন বিলো ইজ এ ভিজুয়ালাইজেশন অফ এ HTML পেজ স্ট্রাকচার। HTML পেজ স্ট্রাকচার এবং ফার্স্ট এলিমেন্ট হবে HTML, তারপরে হেড এলিমেন্ট, তারপরে টাইটেল এলিমেন্ট, তারপরে বডি এলিমেন্টের ভিতরে অল কন্টেন্ট থাকবে, যে কন্টেন্টগুলি আমরা ওয়েব পেজ ডিসপ্লে করবে, ব্রাউজার ডিসপ্লে করবে। সব ধরনের বডি এলিমেন্টের ভিতরে সব ধরনের কন্টেন্ট থাকবে যেখানে ব্রাউজার ডিসপ্লে করবে। তারপরে আবার ইনটেক বডি ইনটেক HTML ইনটেক, এখানে the content inside the body section, where there is a right white area. Content inside the body section right above the right area will be displayed in a browser display করবে এই কন্টেন্টগুলি। and the content inside the title, এই যে টাইটেলে যে কন্টেন্টটা আছে, টাইটেল এলিমেন্টের ভিতরে যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্ট ডিসপ্লে উইল বি শোন ইন দ্য ব্রাউজার টাইটেলে শো করবে অথবা ইন দ্য পেজ ট্যাবে শো করবে। এবার আমরা HTML হিস্ট্রিটা নিয়ে আলোচনা করি। HTML প্রথম ফার্স্ট শুরু হয় 1989 সালে, টিম বার্নার্ড-লি ইনভেন্ট করে WWW। তারপরে 1991 সালে টিম বার্নার্ড-লি ইনভেন্ট করে HTML ফার্স্ট টাইম। তারপরে 1993 সালে ডেভ রেক ড্রাফট করে HTML+। তারপরে 1995 সালে HTML ওয়ার্কিং গ্রুপ ডিফাইন করে HTML 2.0 ভার্সন। তারপর 1997 সালে W3C রিকমেন্ডেশন করে HTML 3.2। তারপরে 1999 সালে W3C আবারও রিকমেন্ডেশন করে HTML নতুন ভার্সন 4.01। তারপরে 2000 W3C রিকমেন্ডেশন করে XHTML 1.0, অর্থাৎ এক্সটেনশন HTML এক্সটেন্ডেড HTML ভার্সন 1.0। তারপরে 2008 এ WG HTML5 ফার্স্ট পাবলিক ড্রাফট করে এবং 2014 সালে W3C রিকমেন্ডেশন করে HTML5 এবং 2017 সালে W3C রিকমেন্ড করে HTML 5.2 ভার্সন। লেটেস্ট ভার্সন হচ্ছে HTML 5.2 ভার্সন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।